নমস্কার, আমি শুভাঙ্কি। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান, এবং সমস্ত সমস্যার সমাধান করার জন্য যিনি আছেন আজকে স্টুডিওতে পেয়ে গেছি আমাদের সকলের খুব প্রিয় জয়দেব শাস্ত্রীজি। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই। সময় আমাদের খুবই কম থাকে, তাই কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্ন উত্তরে। তন্ত্রের এই গুপ্ত জ্ঞান শেখার পর সমাজে একজন তান্ত্রিক পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়াটা কতটা বাস্তবসম্মত? বর্তমানে মানুষ মানসিক অস্থিরতা, সম্পর্কে জটিলতা ও জীবনের নানা বাধা থেকে মুক্তির জন্য ক্রমশ ঐতিহ্যগত সমাধানের দিকে ঝুঁকছেন বলে লক্ষ্য করা যায়। আর একজন সঠিকভাবে প্রশিক্ষিত তান্ত্রিক পরামর্শদাতার চাহিদা তাই ক্রমেই বাড়ছে বলে মনে করা হয়। আমাদের একাডেমি থেকে সম্পূর্ণ শাস্ত্রীয় নিয়ম মেনে প্রশিক্ষণ, স্বীকৃত সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন এবং কাজের সুযোগ পাওয়ার ফলে একজন শিক্ষার্থী দ্রুতই সমাজে বিশ্বাসযোগ্য একজন তান্ত্রিক পরামর্শদাতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তুলতে পারেন বলে মনে করা হয়। এটি শুধু আধ্যাত্মিক জ্ঞান নয়, একটি সম্মানজনক পেশাগত পরিচয়ও তৈরি করে দেয়। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা, এত গভীর ও গুপ্তবিদ্যা এখনই শেখা শুরু করাটা কেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ বলে মনে করা হয়? দারুণ বলেছো, কারণ তন্ত্রের মতো গভীর বিদ্যায় দক্ষতা অর্জন করতে বছরের পর বছর ধারাবাহিক অনুশীলন লাগে বলে ঐতিহ্য বিশ্বাস করা হয়। যত দেরি করা হয় তত দেরি হয় সেই গভীর উপলব্ধিতে পৌঁছতে। আমি জয়দেব শাস্ত্রী আমার একাডেমিতে দীক্ষা, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন এবং কর্মসংস্থানের সুবিধা সহ এমন সম্পূর্ণ সুসংগঠিত সুযোগ প্রতিদিন পাওয়া যায় না বলে মনে করা হয়। যারা মনের গভীরে এই প্রাচীন গুপ্ত জ্ঞান শেখার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন, তাদের জন্য এখনই একাডেমিতে ভর্তি হয়ে এই পবিত্র যাত্রা শুরু করাটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি হতে পারে বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে দীক্ষা থেকে শুরু করে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সমস্ত কিছু দেওয়া হয়, যেটা তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছেন, একের পর এক প্রশ্ন আমরা করছি এবং একাডেমি নিয়েও কথা বলছি, এবং পরের যে প্রশ্নটা, তন্ত্রক্রিয়া বলতে ঠিক কি বোঝানো হয়? এটা কি শুধু পূজা, নাকি এর মধ্যে আরো অনেক গভীর কিছু আছে বলে আপনার মনে হয়? প্লিজ দর্শকদেরকে জানান। ক্রিয়া শব্দের অর্থ হলো কর্ম বা প্রক্রিয়া, আর তন্ত্রক্রিয়া বলতে বোঝানো হয় শক্তি জাগরণের জন্য নির্দিষ্ট ধাপে ধাপে সাজানো এক একটি সাধনা পদ্ধতি। সাধারণ পূজায় শুধু ফুলে ধূপ প্রদীপ দিয়ে আরাধনা করা হয়, কিন্তু তন্ত্রক্রিয়ার আসনে শুদ্ধি, ভূত শুদ্ধি, শরীরের ভেতরের অশুদ্ধ শক্তি দূর করা, প্রাণায়াম, ন্যাস মন্ত্রের মাধ্যমে শরীরের বিভিন্ন অংশে দেবত্ব আরোপ ও মুদ্রার এক সুনির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয় বলে ঐতিহ্যে বিশ্বাস করা হয়। এই সম্পূর্ণ ধারাবাহিক প্রক্রিয়া না জানলে শুধু মন্ত্র জপ করাটা অসম্পূর্ণ থেকে যায় বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে এই সম্পূর্ণ ক্রম ধাপে ধাপে শেখানো হয়। শাস্ত্রীজি, এবার যাব পরের প্রশ্নে। ভূত শুদ্ধি ক্রিয়া নিয়ে এত রহস্য কেন? শরীরের ভেতর থেকে এই যে অশুদ্ধতা দূর করার কি পদ্ধতি আছে? তন্ত্রক্রিয়ার প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো ভূত শুদ্ধি, যেখানে বিশ্বাস করা হয় সাধকের শরীরের পঞ্চভূত, যেমন ধরো মাটি, জল, আগুন, বাতাস, আকাশ দ্বারা গঠিত স্থূল দেহকে প্রতীকীভাবে লয় করে দিয়ে পুনরায় শুদ্ধ দিব্য দেহে রূপান্তরিত করা হয়। কথিত আছে এই ক্রিয়া ছাড়া সাধারণ মানব দেহে নিয়ে উচ্চ স্তরের দেবতা আরাধনায় যোগ্যতাই অর্জিত হয় না, কারণ অশুদ্ধ পাত্রে পবিত্র শক্তি ধারণ করা যায় না বলে শাস্ত্রে বলা হয়েছে। এই সূক্ষ্ম ন্যাস ও মুদ্রার ক্রম একাডেমিতে ধাপে ধাপে সঠিক উচ্চারণ ও অঙ্গভঙ্গি সহ হাতে কলমে অনুশীলন করানো হয়। যাব পরের প্রশ্নে। খুব ভালো একটা প্রশ্ন, সেটা হলো হোমযজ্ঞ বা অগ্নিক্রিয়ার পেছনে গুপ্ত বিজ্ঞানটা কি, এবং শুধু আগুনে ঘি ঢাললে কি ফল পাওয়া যায়? একটু জানাবেন দর্শকদের। তান্ত্রিক হোমে বিশ্বাস করা হয় অগ্নিকে দেবতা ও মানুষের মধ্যে বার্তাবাহক
মনে করা হয়। যা কিছু আহুতি দেওয়া হয় তা অগ্নি মাধ্যমে সরাসরি দেবতার কাছে পৌঁছে যায়। কিন্তু সঠিক ফল পেতে হলে হোমকুণ্ডের আকারে নির্দিষ্ট উদ্দেশ্যে বর্গাকার, ত্রিকোণ বা গোলাকার কুণ্ড আলাদা আলাদা ফল দেয় বলে কথিত। আহুতির উপকরণ এবং প্রতিটি আহুতির সাথে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের ছন্দ মেনে চলাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। ভুল উপকরণ বা ভুল ক্রমে আহুতি দিলে আকাঙ্ক্ষিত ফল আসে না বলে বিশ্বাস বা প্রচলিত। আমাদের একাডেমিতে বিভিন্ন উদ্দেশ্যের জন্য আলাদা আলাদা হোম বিধি বিশদে শেখানো হয়। এই হোম বিধি শেখাটা খুব জরুরি। আচ্ছা শাস্ত্রীজি, এই যে মুদ্রা ক্রিয়া নিয়ে এত গুরুত্ব দেওয়া হয় কেন মুদ্রা ক্রিয়াকে, এবং আঙুলের ভঙ্গিতে কিভাবে শক্তি প্রভাবিত হতে পারে বলে আপনার মনে হয়? তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় মানুষের প্রতিটি আঙুল পঞ্চভূতের প্রতিনিধিত্ব করে। যেমন ধরো বিদ্যা আঙ্গুল অগ্নির জন্য, তর্জনী বায়ুর জন্য, মধ্যমা আকাশের জন্য, অনামিকা পৃথিবীর জন্য এবং কনিষ্ঠা জলের প্রতীক বলে কথিত। নির্দিষ্ট ক্রমে আঙ্গুলগুলি জোড়া দিয়ে বিশেষ মুদ্রা তৈরি করলে শরীরের ভেতরে এই পঞ্চভূতের ভারসাম্য পুনঃস্থাপিত হয় বলে বিশ্বাস বা প্রচলিত, যা মন্ত্রের শক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয় বলে মনে করা হয়। আমাদের একাডেমিতে জ্ঞান মুদ্রা, পৃথিবী মুদ্রা, প্রাণ মুদ্রার মতো বিভিন্ন মুদ্রার সঠিক প্রয়োগ বিধি ও কোন মুদ্রা কোন সাধনার সাথে ব্যবহার করতে হয় তা বিশদে শেখানো হয়। আচ্ছা শাস্ত্রীজি, অমাবস্যা যে তিথিতেই কেন বেশিরভাগ তান্ত্রিক ক্রিয়া করা হয় বলে আপনার মনে হয়, এবং কেন এটা মানা হয় যে ওই অমাবস্যার দিনই তথাকথিত ওই ক্রিয়াগুলো করতে হবে? তো দর্শক বন্ধুদের বলুন, এবং এই সময়টার এত গুরুত্ব কেন? তান্ত্রিক ঐতিহ্যে বিশ্বাস করা হয় অমাবস্যার রাতে চন্দ্রের আলো না থাকায় সূক্ষ্ম শক্তির স্তর সবচেয়ে সক্রিয় প্রকট হয়ে ওঠে, যা গভীর ধ্যান ও সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলে মনে করা হয়। এই কারণেই দেবী কালী বা অন্যান্য শক্তি আরাধনার বহু গুরুত্বপূর্ণ ক্রিয়া অমাবস্যাতেই সম্পন্ন করার প্রথা প্রচলিত। তবে প্রতিটি ক্রিয়ার নিজস্ব উপযুক্ত সময় আলাদা হতে পারে। কোনটা পূর্ণিমায়, কোনটা নির্দিষ্ট নক্ষত্র যোগে করাটা শুভ বলে কথিত। আমাদের একাডেমিতে কোন সাধনা কোন তিথি নক্ষত্র করা উচিত এই সম্পূর্ণ পঞ্জিকা ভিত্তিক জ্ঞানও শেখানো হয়। এবং একের পর এক প্রশ্ন আমরা জানলাম এবং তন্ত্র নিয়ে অনেক কথা বললাম। আবারও যে প্রশ্নটা আমার করতে ভীষণ ইচ্ছে করছে, এবং আপনার কি মনে হয় একটা সার্টিফিকেট দিলাম 6 মাস 1 মাস পর, তাতে কি তন্ত্র শেখা যায়? মানে সার্টিফিকেশন কি তন্ত্রের একমাত্র রুল বলে আপনার মনে হয়? না সার্টিফিকেশন দিয়ে তন্ত্র শেখা যায় না? আপনার কি মনে হয়? সার্টিফিকেট এখন কিনতেও পাওয়া যায়, হ্যাঁ, পয়সা দিলে সার্টিফিকেট পাওয়া যায়। তো আমি সেটা মনে করি না। মনে করি যে সঠিক শিক্ষা, সঠিক জ্ঞান এবং একজন ভালো গুরু যদি থাকে তাহলে সে একজন ভালো তান্ত্রিক হতে পারে। এবং দেখো সবার থেকে মানে সব থেকে মনে হলো ভালো শিক্ষক বা ভালো গুরু যদি সে পেয়ে যায় ভাগ্য করে, তাহলে কিন্তু সে সব কিছু শিখতে পারবে এবং জানতে পারবে এবং সেখানে সার্টিফিকেটের দরকার হয় না। তবুও আমরা আমাদের একাডেমি থেকে গুরু দীক্ষা, সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সমস্ত কিছু প্রদান করা হয়। আমাদের একাডেমির রেজিস্ট্রেশন, সার্টিফিকেট সমস্ত কিছু দেওয়া হয়। তাই আমি সবাইকে বলবো যে যদি শিখতে চাও আর দেরি নয়, এখনই এই মুহূর্তে কন্ট্যাক্ট করো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।